এই দেখুন ট্রেনের দেশে আমার বাড়ি, খড়গপুর শহরে আমার বাড়ি। কি আওয়াজ! আমি যখন ভয়েস ওভার দিতে যাই তখনই দেখি একটা করে ট্রেন আসে। কি মুশকিল যে আমার হয়, আর কি বলবো। নমস্কার, সকলে কেমন আছেন? শুভ সকাল। ভোরের আলো পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুনীতি, ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকালের কাজ করছিলাম, ঝাড়ু পোছা হয়ে গেল। এবার আমি ছেলের জন্য একটু ম্যাগি বানিয়ে দেবো। ও খেয়ে টিউশন যাবে পড়তে। যাই হোক, আমি ডিমটা একটু ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিই। আর ছেলেগুলো না সবজি আজকের দিনে খেতে চায় না, কোনো বাচ্চাই খেতে চায় না। তো একটু ম্যাগির মধ্যে যদি দিই তখন স্বাদটা ভালো লাগে, তাই খেয়ে নেয়। আমি ওই জন্য একটু ক্যাপসিকাম, একটু গাজর, একটু পেঁয়াজ কুচিয়ে করে দিয়েছি। কাঁচা লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিলে আবার খাবার সময় মুখে পড়বে, বিরক্ত হবে। ওই দিকের ওভেনটাতে আমি একটুখানি জল গরম বসিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। সকালবেলা তো তাড়াও থাকে, 9:10 মতন বেজে গেছে। ও যাবে 9টা, 9:30টার দিকে যাবে। তো খাবারটা হবে, ঠান্ডা হবে, তবে তো আবার খাবে। তাই আমার হাজব্যান্ড এসে একটু আমাকে সাহায্য করে দিচ্ছে। যাই হোক, ভালো লাগে কেউ যদি একটু হাতে হাত লাগিয়ে দেয়, তো কী আনন্দ লাগে বলুন, ভালোই লাগে। হয়েও গেছে, আমি ওকে খাবারটা এবার দিয়ে দিই। এই দেখুন, আমি খাবারটাকে টেবিলে দিয়ে আসি, ও তার খেয়ে নিক, আস্তে আস্তে ও পড়তে চলে যাক। একটা টেনশন যাবে যে সকালে বাচ্চাটা পেট ভরে খাবারটা খেয়ে গেছে, এটাই একটা বড় কথা। আসবেও তো দেরি হবে। কেমন লাগছে বলুন তো? ভালোই লাগছে খাওয়া। আমি একটু খেয়েছি, ভালোই হয়েছে। আমার ভূতসোনাকেও ছেড়ে দিয়েছে আমার ছেলে। এই দেখুন, ওকে এখন ছাদে উঠোনে ছেড়ে দিয়েছে। ও দাঁড়িয়ে আছে, ও রুমে আসবে বলে। এই দেখুন চলে আসছে। চলুন রান্নাঘরে চলে এলাম, তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই। এখন প্রায় বাজে 10:30টার মতো। তো আমি একটু উচ্ছে আলু ভাজা করব আর চিকেন করব। চিকেনটা আগে থেকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলবো বলে ক্যামেরাটা একটু এদিক ওদিক করছিলাম। উচ্ছে আলু ভাজাটাও আমার হয়ে গেছে। আমি ভয়েস দিচ্ছি, 10 মিনিট ছাড়া ছাড়া ট্রেন যাচ্ছে। কী যে মুশকিল, কী করে বোঝাই আপনাদের। যাই হোক, আমি চিকেনটার মশলাটা কষিয়ে নিচ্ছি। এই দেখুন, সমস্ত মশলা রেগুলার মশলা দিয়েছি, যেমন হয় আর কি। পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, এইসব দিয়ে মশলাটা আমি ভালো করে কষে চিকেনটা দিয়ে দেবো। খড়গপুরে না তেলেঙ্গি মশলা বলে একটা মশলা পাওয়া যায়, আর সেটাই আমি অল্প একটু দিলাম। আমরা দিয়ে থাকি মাঝে মাঝে, ভালোই লাগে খেতে। চিকেনটা আমি এবার ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে করে রান্না করে নেব, কষিয়ে নেব ভালো করে। এই দেখুন, আমার কষানোও হয়ে গেছে। আমি কিছুটা চিকেন তুলে রাখি, বাচ্চারা যদি আবার এসে বলে খাবো খাবো, তো খাবে। আর ওই দিকের আমি একটু গরম জল করে নিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। হয়েও গেছে, বেশি ঝোল করব না, গা মাখা করে নামিয়ে দেব। সন্ধেবেলা হয়ে গেছে। এই দেখুন, ভূতসোনা আমার একটা ট্রলি ব্যাগের উপরে উঠে বসে আছে, দেখছেন? আমি এখন একটু চা খাবো, তার সাথে একটু মুড়ি আর একটু সেও ভাজা আর একটু চানাচুর বলছি, শশা আর আম তেল মাখিয়েছি। আমি আম তেল খেতে খুব ভালোবাসি, জানেন তো। আমি এখন চাটা খেয়ে নিই। আপনারা কেমন আছেন জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন।